হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। তো আমি এখন যাচ্ছি আমাদের এখানে চারুবাবুর মোড়ে। তো দেখো আমাদের এখানে মাঠে জল চলে এসেছে। তোমাদের এখানে কি জল এসেছে কিনা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। তো তারপরে দেখো এদিকে রয়েছে চারিদিকে গাছপালা। এখানেও কিন্তু নার্সারি ছোটো মতো। তো আমি এখন যাচ্ছি ঠাকুরের জন্য কলা কিনতে। যেহেতু মনসা পুজো তাই কলা কিনতে যাচ্ছি। দুধ কিনে রাখা হয়ে গেছে, কলা কিনতে যাচ্ছি কারণ কলা আমাদের এখানে পাওয়া যায় না। চারুবাবুর মোড়, ঠাকুরনগর এইসব জায়গাতেই পাওয়া যায়। তো দেখো আমাদের এখানে রাস্তাঘাটও কতটা সুন্দর আর চারিদিকটা কতটা সুন্দর লাগছে, চারিদিকে সবুজ সবুজ। যারা গ্রামে থাকো তারা ভালো করেই জানো গ্রামের পরিবেশ কতটা সুন্দর। আর যারা থাকো না তারা দেখো বন্ধুরা আমাদের এখানের পরিবেশ কতটা সুন্দর। কিন্তু এই বর্ষার সময় জল হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা হয়। তো এখানে অনেকেই জায়গা কিনেছে, মাটি ফেলে সবাই উঁচু করে নিচ্ছে যাতে জলের সময় সমস্যা না হয় তার জন্য। তো দেখো আজকে আকাশের পরিবেশটাও মোটামুটি সুন্দরই ছিল। এখানে রয়েছে মাঠ, এটা হলো আমাদের এখানে সিআইটিভি মাঠ। দেখো এই দিকে কিন্তু জল হয়নি, আমাদের দিকটাতে তাই একটু জল এসেছে। তারপরে দেখো বাজারে চলে এসেছি। এখানে রয়েছে কৃষ্ণ মন্দির, জগন্নাথ মন্দির। তো তারপরে কলা কিনে নিয়ে এসেছি বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে তারপরে চলে যাচ্ছি মনসা মন্দিরে পুজো দিতে। চারিদিকে দেখো জল, এই বাড়িটাতেও জল চলে এসে আমাদের এই যে হলো নার্সারির এখানেও জল ভরে যাচ্ছে। আর একটু বৃষ্টি হলেই রাস্তায় জল উঠে যাবে। তো এই যে হলো আমাদের বটতলা, এখানে হলো মন্দির, এখান থেকে বাড়ি যাওয়া যায়। তো আমি ভাবলাম এই দিকে রাস্তা দিয়ে জল হবে, মাঠের মধ্যে দিয়ে যেতে হবে, তাই আমরা ঘুরে ঘুরে যাই। তো তারপরে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ সামনে রয়েছে পাওয়ার গ্রিড। এটা হলো আমাদের এখানের পাওয়ার গ্রিড, বড় পাওয়ার গ্রিড বানিয়েছে, অনেক দিনই হয়েছে। তো এই যে হলো জল, দেখো এই পুকুরটাতে জলে ভরে গেছে। তো তার জন্য মাটি কেটে সাইড দিয়ে নেট লাগানো হচ্ছে যাতে মাছগুলো বেরিয়ে না পড়ে তার জন্য। তো তারপরে সামনে গিয়ে দেখতে পেলাম এই রাস্তাতেও জল। তারপরে ভাবলাম এই রাস্তায় হয়তো জল কমই হবে। তারপরে আমরা দুজনে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো রাস্তায় নামার পরে বুঝতে পারলাম যে এই রাস্তাতে কতটা জল। তো তারপরে কিছু করার নেই, যখন চলে এসেছি এতটা হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে হবে। তাও এই রাস্তা ভালো, ইটের রাস্তা। আর আমি যেখান দিয়ে যাই ওখানে হলো মাটির রাস্তা। তো এই বাড়িটায় দেখো জল হয়েছে প্রচুর, তাই মাটি দিয়ে উঁচু করে নিয়েছে যাতে জলের সমস্যায় জল পাড়াতে না হয় তার জন্য। দেখতে পাচ্ছ ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা হলো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি। তাদের বাড়িতেও দেখো জল চলে এসছে। এখানে আরও বাড়ি আছে, সব বাড়িতেই জল চলে এসছে। দেখো জল কতটা, আমার জলে পাড়িয়ে যেতে খুব ঘৃণা করছিল কারণ সবাই এই জলের মধ্যে থুতু ফেলে, সবার বাড়ির নোংরা এসে এই জলে মিশে গেছে। তো তারপরে কিছু করার নেই, যেহেতু মাকে পুজো দিতে যাব তাই জন্য জল পাড়িয়েই চলে গেলাম। তারপরে চলে আসলাম আমাদের রাস্তায়। তো রাস্তা দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে কত গাছপালা। সামনে দেখো রয়েছে নৌকা আর ডোঙা। এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি। এখন দেখতে পাচ্ছি এই রাস্তায় জল কম, ওই রাস্তায় জল বেশি। তো যাই হোক, তারপরে এই পাশ দিয়ে আস্তে আস্তে আসছি, তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে। দেখো এখানে রয়েছে একটা মাঠ, এমনকি এই মাঠের মধ্যেও হয়েছে দেখো কত জল। তো এইখানে দেখো হচ্ছে ঠাকুরের ভোগের জন্য খিচুড়ি, আর এই যে হলো দোকান একটা। আর দেখো ফাইনালি আমি মায়ের মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো দেখো এখানে কত ভক্তরা এসেছে মায়ের। তারপরে দিয়ে নিয়েছি দুধ কলা মাকে। তারপরে অনেক সময় আমরা মন্দিরে ছিলাম। তারপরে একটু বাড়িতে গেলাম দেখা করতে। তো বাড়িতে গিয়ে তারপরে আবার মায়ের মন্দিরে চলে এলাম। তো মায়ের মন্দিরে দিচ্ছিল খিচুড়ি। তো তারপরে খিচুড়ি খেয়ে আমরা বাড়ি চলে আসলাম।